আমরা যদি সেখানকার সুন্দর ব্যবসা বান্ধব পরিবেশ রাখতে চাই, দলমত নির্বিশেষে দলের ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সন্ত্রাসীদের ব্যাপারে। আমাদের বক্তব্য থাকবে সন্ত্রাসের ক্ষেত্রে, চাঁদাবাজের ক্ষেত্রে আমরা কাউকে প্রশ্রয় দিব না। প্রশাসনিক সহযোগিতার জন্য আমি গতকালকে এসপিকে বলেছি, আমি আজকে অনেক জায়গায় মেসেজ দিয়েছি, আমি বলেছি আজকে রাত্রে আমি সব জায়গায় কথা বলবো। আমার যতটুকু ক্ষমতা আছে, আমি যতটুকু বলতে পারি আমি বলবো, যাতে এই জায়গাটা আমরা নিরাপদ রাখতে পারি। আপনার পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা, দুর্ঘটনা নবলাবাসীকে স্তব্ধ করে দিয়েছে। কারণ আপনারা সবাই জানেন নবলার প্রাণ হচ্ছে ব্যবসা। সেই নবলার একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি অনেকের কাছে অনেক ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন, তিনি হঠাৎ দুর্বৃত্তের অস্ত্রাঘাতে গতকাল ইন্তেকাল করেছেন। আমার যাত্রা এখান থেকে শুরু হলো, এখানে আমার সাথে এখানে বসেছিল উপস্থিত এখানে উপস্থিত ছিলেন জনাব আব্দুল গনি সর্দার সাহেব। ওনার সাথে আমি সহযোগিতায় আমরা শুরু করি পার্টনারশিপের একটা ছোট ব্যবসার যাত্রা। সেই থেকে আসলে আমি আমার একসময় ওনার সাথে আমরা সেপারেশন হয়ে যাই খুব সুন্দরভাবে সৌহার্দ্যমূলক পরিবেশ নিয়ে। এরপরে আমার প্রতিষ্ঠানকে আমি নতুন করে নাম দিয়েছি যে নোয়াপাড়াকে ভালোবেসে নোয়াপাড়া ট্রেডার্স। আমার বাড়ি কিন্তু যশোর ঝিনাইদহে, কিন্তু আমি সেই ঝিনাইদহের কথা ভুলে গেছি, সেখানে না, আমি নোয়াপাড়াকে এতই ভালোবেসেছি। আমার সবগুলো প্রতিষ্ঠানে প্রথমেই নোয়াপাড়া। লক্ষ লক্ষ মানুষের রুজিরুটির সম্পর্ক আছে, যে মানুষগুলো শুধু অভয়নগরে বাড়ি না, অভয়নগরে যদি আমি নোয়াপাড়ায় যাই, যারা সেখানে ব্যবসা করে, চাকরি করে, শ্রমজীবী মানুষ, দেশের বিভিন্ন জেলায় কিন্তু তাদের। আমি সব জায়গায় বলেছি, যদি এই জায়গাটাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে না পারি, নিরাপদ ব্যবসার একটি সুন্দর পরিবেশ তৈরি করতে না পারি, এই অদূর ভবিষ্যতে ব্যবসা হারিয়ে যাবে। আগামী দিনে আপনাদের প্রসারিত হাত আমাদের সঙ্গে থাকবে, আপনাদেরকে আমরা পাশাপাশি পাবো, এই আশাবাদ আমাদের সবার। সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে আমরা এটাকে খুব তাড়াতাড়ি নিবন্ধিত হতে পারবো। আমার এখানে ওসমান ভাই আছেন, উনি অনেক ভালোভাবে এটাকে দেখেন যে এটা কিভাবে এটাকে নিয়ে একটা সুন্দরভাবে এটাকে নিবন্ধিত করা যায়। এখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সমিতিটাকে নিবন্ধিত করা এবং এর পাশাপাশি এর একটা ব্যাংক অ্যাকাউন্ট করা।